নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে আমরা হাতের ওপরে একটা ভিডিও অ্যানালাইজ করব। এই জাতক যদি দেখা যায় তাহলে হাতটা অবশ্যই আলোচনা করব। জাতক একজন কোটিপতি ব্যক্তি, তবে ওনার একটু সমস্যা চলছে। কেন সমস্যা এলো, কি তার কারণ আমরা আলোচনা করব, এবং কি করার জন্য সমস্যা হয় আপনাদের সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা দেখুন। তাহলে চলুন হাতটা বিচার করি। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করার সময় প্রথম যেটা দেখা উচিত, হাতের রেশিওটা দেখতে হয়, হাতের গঠন, কালার, এগুলো কিন্তু খুব মাস্ট হাতের। এবং হাতের গ্রহদের স্থানগুলোও দেখতে হয়, কোন গ্রহ কোথায় অবস্থান করছে, কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি 26 বছর ধরে পেশাতে কাজ করছি, আর আমার সঙ্গে আর আমি 18 বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি। চলুন আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, হাত দেখা শিখুন আপনারা। এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন, অনেক দূরে থাকেন, আমরা অবশ্যই আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, এটা ভাগ্য রেখা। আর এখানে থাকে রবি রেখা, এটা বৃহস্পতি, শনি, রবি। এই জায়গাটাকে বুধ বলা হয়, এই জায়গাটাকে মঙ্গল বলা হয়, চন্দ্র, শুক্র, এইভাবে ক্ষেত্রগুলো বলা হয়। এটা আমরা যদি দেখি, বৃদ্ধা আঙুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এগুলো আঙুলের নাম। আপনারা সবাই জানেন। কিছু রেখা বেসিক রেখা দেখবেন, আয়ু রেখা আর মস্তিষ্ক রেখা আর হৃদয় রেখা, তিনটে রেখা বেসিক প্রায় সবার থাকে। অনেকের রেখাটা এরকমভাবে মিলে গিয়ে সিমিলার লাইন হয়ে যায়, সেটাও খুব কম অংশ দেখা যায়। এই জাতকের হাতে কি গুড সাইন আছে, কি ব্যাড সাইন আছে, সেটা তুলে ধরবো। একজন জ্যোতিষের কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, মানে সঠিক পরামর্শ দেওয়া, যাতে আপনি সঠিক ওয়েতে চলতে পারেন। কোনো জ্যোতিষ কারো ভাগ্য বদলায় না, বদলাতে পারবেও না, কিন্তু সেই জ্যোতিষের দেখানো পথে যদি আপনি হাঁটেন, তাহলে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। তা আমরা যেটা বলে থাকি যে আপনি আপনার যে নেগেটিভ দিক, পজিটিভ দিক আমরা আলোচনা করব। তাহলে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, দেখুন প্রথম হচ্ছে শুক্রের ক্ষেত্রে তিল। যদি কারো শুক্রের ক্ষেত্রে তিল দেখেন, তাহলে বুঝে নেবেন যার জীবনে লাক্সারি লাইফ যখনই সে বাঁচতে চাইবে, তখনই কিন্তু প্রবলেম হবে, নজর লেগে যাবে। শুক্রেতে তিল যখনই হবে, লাক্সারি লাইফ যখনই হবে, হয় না, সে একটা দারুণ হয়তো দামি বাড়ি, দামি ফ্ল্যাট, দামি জায়গায় থাকতে চাইছেন, তখনই কিন্তু ওনার জীবনে সমস্যা হবে। তাই আপনি যত সিম্পলভাবে নিজেকে বাঁচবেন, মানে লোক দেখাবেন না, তত কিন্তু ভালো থাকবেন। তাই আমি আপনাকে পার্সোনালি অনুরোধ করব, লাইফে যতই টাকা আসুক খুব বেশি শো আপ করবেন না, খুব শো আপ করবেন না। যতটা সম্ভব নিজেকে গোপন করবে, আত্মগোপন করবে, নিজের অর্থ নিয়ে, রোজগার নিয়ে। এটা যখনই আপনি বহিঃপ্রকাশ করবেন, তখনই দেখবেন যে আপনার জীবনে বিপর্যয় আসবে। তাই নিজের অর্থকে কখনোই শো আপ করবেন না। কত টাকা ইনকাম করছেন, কি করছেন, এটা কাউকে কোনোদিন কোনোভাবেই বলবেন না, ঠিক আছে? আপনি চুপচাপ থাকবেন। যদি কেউ জানতে চায়, কমিয়েই বলবেন, কারণ আপনার বড়লোক হওয়া আর বড়লোক দেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য। বড়লোক দেখাতে গেলে একটা দামি আইফোন, দুটো সোনার ব্রেসলেট, একটু দামি পোশাক পরলেই বড়লোক দেখানো যায়, কিন্তু বাস্তবে বড়লোক হতে গেলে অনেক রকমভাবে কাজ করতে হয়। তাই আমরা বলবো, লাক্সারি যখনই হবেন, তখন কিছু সাধারণ মানুষের নজর আপনার উপর লাগবে। এটাকে নজর দোষ বলা হয়, সেটা পরে আলোচনা করব। এটাকে অনেকে মানেন, অনেকে মানেন না। চলুন আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতির ক্ষেত্র, যত খুব ধার্মিক এবং বৃহস্পতি আপনার খুব ভালো আছে। বৃহস্পতিটা একদম পরিষ্কার বৃহস্পতি একদম। তবে শনির ক্ষেত্রে যত সমস্যা, আপনি যে আজকে যে কোটি টাকা দেনায় পড়েছেন, বা যে প্রবলেম সমস্ত জায়গা থেকে বিচ্ছিরি হয়ে যাওয়া, দেখুন এই জায়গাটা এই জায়গাটা কেমন কালার হয়েছে। এই জায়গাটাকে অনেকে জানেন না, শনির আড়ি রেখা হিসেবে চিহ্নিত করা হয়। জ্যোতিষ করার সময় অনেকে মনে করেন না এটা হার্ট লাইন, অনেকে বলে এটা হার্ট লাইন। দেখুন হার্ট লাইন যদি এরকমভাবে এই দিকে চলে যায়, এটাও কিন্তু ভালো নয়। আমরা হার্ট লাইনের ক্ষেত্রে এই পর্যন্ত দেখবো, হার্ট লাইনের ক্ষেত্রে থাকবে না। যেমন এটাকে বলা হয় কি হয়, আয়ু রেখা। আয়ু রেখা যদি এদিকে চলে যায়, এটাকে এখানে আয়ু রেখা বলবেন, আপনি বলবেন। তা আমরা হার্ট লাইন তো হার্টের এইরকমভাবে থাকবে, তবে হার্ট লাইন থাকবে। শনির ক্ষেত্রে যে লাইন চলে যাবে তাকে শনির রেখাই বলবো আমরা। যদি এখানে চলে যায়, তাহলে আপনি কি নিশ্চয়ই এখানে কি বলবেন হার্ট লাইন, এটাকে রবি রেখাই বলবো আমরা। ঠিক যেখানে যেই লাইন চলে যাবে, সেটা তার নাম হয়ে যাবে। অনেকে জানেন না, অনেকে বলে না আমার হার্ট লাইন ওই পর্যন্ত চলে গেছে। দেখুন যদি হার্ট লাইন এরকমভাবে বৃহস্পতির ক্ষেত্রে এইভাবে যায়, তবে আমরা বৃহস্পতিকে যাওয়া ধরবো। এরকম করে ঠেকে যাওয়াটাকে আমরা ধরবো না, ঠিক আছে? এটাও হয়, কিন্তু এটা বৃহস্পতি ঠেকে যাওয়া হয়। কিন্তু এরকমভাবে চলে যাওয়া, এগুলো কিন্তু নেগেটিভ সাইন হিসেবে ধরা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এইটা কিন্তু এই পর্যন্ত আপনার হার্ট লাইন, এখান থেকে বাদবাকি যেটা হচ্ছে আলাদা কালার দিয়ে বোঝাবো। এইটুকুর ফল কিন্তু শনির আড়ি রেখা। এবং দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই যে কালো হয়েছে, এটাই কিন্তু নেগেটিভ প্রবলেম আপনার। এটা থাকার কারণে আপনি লোন দেনা সব জায়গা থেকে সমস্যা হবে। জীবনে যখনই লাক্সারি লাইফ বাঁচতে চাইবেন, তখনই প্রবলেম হবে। তবে আপনার হাতে যেটা আমরা আলোচনা করছিলাম, দেখুন এই জাতকের দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবেন।
এই দেখতে পাচ্ছেন আয়ুরেখা এইরকমভাবে দেশের বাইরে চলে যাচ্ছে, মানে কি হয়, মানে বাইরে বিদেশ যাত্রা, মানে উনি হয়তো দিল্লিতে আছেন, মাতৃভূমি ছেড়ে আপনি দূরে থাকবেন। এবার যখন জ্যোতিষ চর্চা করে হয় তখন কিন্তু আমাদের নেবার কান্ট্রি বাংলাদেশ, নেপাল কাছে, কিন্তু ভাবুন তো পুনে গোয়া কত দূরে, তাই না? তাহলে দূরে নয়, তাহলে ওটা থেকে একটা ডিস্টেন্স, আমাদের যখন বাড়ি থেকে দূরে, যখন রেহেন সেন খাদ্যাভ্যাস সব কিছু আলাদা হয়ে যায়, সেই জায়গাটাকে আমরা বলি বিদেশ বলা হয়। তাই এই জাতকের বিদেশে যাওয়ার বা বাড়ি থেকে দূরে যাওয়ার যোগ দেখতে পাচ্ছেন, এবং পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাবে, আর ফিরতে হবে না, কারণ এরকম রেখা যদি থাকে তাহলে আর ফেরার দরকার হয় না। এবং এখানে যে ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু ভালো সাইন, তাই না? খুবই একাধিক ভালো সাইন। আপনার জীবনে লাক্সারি লাইফ যদিও পাবেন, তবে চেষ্টা করবেন লাক্সারি লাইফ শো আপে যাবেন না, আপনার আত্মীয় স্বজন থেকে একটু সতর্ক থাকবেন। একদম চন্দ্র সেপারেট হয়ে গেছে, চন্দ্র সেপারেট হয়েছে, আর এখানে খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেলও আপনার হাতে এটা তৈরি হয়েছে, এবং এইখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। দেখছেন একাধিক ট্রায়াঙ্গেল, মানে আপনাকে কোটি টাকার মালিক তো করেছে অনেক আগে, এখনও কিন্তু কোটিপতি আপনাকে বানিয়েছে। তবে এই যে মস্তিষ্ক রেখা, এই যে মস্তিষ্ক রেখা, মাইন্ড লাইন বলা হয় মস্তিষ্ক রেখা। দেখুন মস্তিষ্ক রেখা আমাদের যে ফিঙ্গারপ্রিন্টগুলো হয় না, ফিঙ্গারপ্রিন্টগুলো সেই রেখার সাথে যুক্ত হয়, তাহলে রেখা কিন্তু অনেক দূরে যায়। তবে এই জাতকের মস্তিষ্ক রেখা একটু ভোঁতা বা একটু হয়ে গেছে, মানে মনে রাখতে পারছেন না। মস্তিষ্ক ঠিক না থাকলে আপনি যেই জগতে ছিলেন, দেখা গেল যে আপনি 1 কোটি টাকার একটা করতেন, অ্যানুয়ালি 1 কোটি টাকার একটা কাজ করতেন, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেল যে আপনি দেখা গেল 6 লাখের করছেন, তাহলে 1 কোটি আর 6 লাখের মধ্যে কত বড় পার্থক্য, অনেক বড় ডিফারেন্স, অনেক বড় পার্থক্য, তাই না? তাহলে আপনার যে কেরিয়ার, আপনার যে কাজের জায়গা, সেটা প্রবলেম হয়েছে, ডিমোশন হয়েছে। সেটা কেন হয়েছে? মস্তিষ্কটাকেই ঠিক করতে হবে। মস্তিষ্ক রেখা আপনার ছোট, তাই এইটার উপরে যদি কাজ করা যায়, আগামী দিন ঠিক করা যায়, তাহলে কিন্তু আপনি বাড়াতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা মিস্টিরিয়াস ক্রস বলা হয়, ঈশ্বর প্রদত্ত ক্রস, মানে এরা যারা থাকে আগে থেকে ভবিষ্যৎকে দেখতে পায়, এরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পায় এবং ভবিষ্যতের ভালো বক্তা হতে পারেন। এবং ঈশ্বর ভক্তি এদের দেখা যায়, জ্যোতিষ চর্চা, গুপ্ত বিদ্যা, মানে সব কিছুর উপরে ইন্টারেস্ট বেশি থাকে। পৃথিবীর 3% মানুষের মধ্যে এই চিহ্ন দেখা যায়, খুব ভালো সাইন। এবার দেখুন, এটা ভাগ্যরেখা, নিজের ক্ষমতায় ভাগ্য গড়েছেন, কিন্তু ভাগ্যরেখা এই পর্যন্ত গিয়ে থেমে গেছে। এটা একটা সীমাতে গিয়ে থেমে যায়, এটা 35, এটা 45 গিয়ে ভাগ্য থেমে গেল, তারপরে ভাগ্য উদয় হচ্ছে না। 45 পর্যন্ত আপনি জীবনে কামিয়েছেন, এরপরে কামাতে পারছেন না। ভাগ্যকে ঠিক করার জন্য ভাগ্যলক্ষ্মী কবচ করা যেতে পারে, ভাগ্যর জন্য ডায়মন্ড পড়া যেতে পারে, ঠিক আছে? এখানে সব কাজে বাধা পড়ছে, সেটা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করবো আমরা, ঠিক আছে? শনির ক্ষেত্রে এখানে পিঠ পোখরাজ পড়া যেতে পারে, বা এখানে এটা অল্টারনেট কী কবচ আছে সেটাও আলোচনা করা যেতে, কম খরচে। কারণ আমরা এই জাতক ফাইন্যান্সিয়ালি অস্ত খারাপ, এখন যে দামি দামি রত্ন দিই উনি কিনতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই যে বড় পোস্ট হোল্ড করা ব্যক্তিদের হাতে দেখা যায়, এরকম একটা দেখা যায়। এই যে সাইন দেখতে পাচ্ছেন, খুব বড় পোস্ট, তবে এই রেখাটা দেখেন দিনের দিন হালকা হয়ে মুছে যাচ্ছে, মানে উনি বড় পোস্ট হোল্ড করছিলেন, সেখানে বড় জায়গা ছিল, কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, সেই জন্য দেখাচ্ছে। তবে এটাকে আবার ফিরিয়ে, এখনও রেখাটা যেহেতু আছে, এখনও ফেরানো যেতে পারে, তাই আপনি চাইলে কিন্তু আপনার ভাগ্যটাকে ফেরাতে পারবেন। আর আপনার বিজনেস লাইন ভালো আছে, আপনার আইকিউ লেভেল ভীষণ হাই, মানে আপনি বিজনেস যেটা হয় না, বিজনেস লাইনে আপনি কিন্তু যে কোনো অবাস্তব কাজে করে দিতে পারেন। কিন্তু দেখুন অবাস্তব কাজে করে দিলে কি হয়, রেপুটেশন নষ্ট হয়ে যায়, এইটাই কিন্তু খারাপ দিক, বুঝতে পেরেছেন? অনেকে মনে করে আমি সব পারি, সব পারেন বলে আপনি যা খাবেন আমি সব পারি বলে আপনি আপনি একটা কাঠ খেলেন, হজম করতে পারবেন না, কী হবে? হয় বমি হবে, নাহলে পিছন দিয়ে বেরিয়ে যাবে। তাই অনেকেই জানে না যে সব কাজ করতে নেই, যতটা সাধ্যের মধ্যে তাই জন্য করতে হয়। আর আমরা যেমন কী হয়, আমরা কিন্তু আমাদের যে পরিষেবাগুলো আছে, আমাদের বিভিন্ন রকম পরিষেবা আছে, 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পরিষেবা আছে, ইভেন কি 25,000 মানে 25,000 টাকা পর্যন্ত পরিষেবা আছে আমাদের। যারা কোটি টাকায় দেনায় পড়ে গেছেন, বেরোতে পারছেন না, মেন্টাল কাউন্সিলিং সেশন নিয়ে আপনারা আপনাদের ব্যবসাকে নতুন করে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। কেন রেখেছি? এখানে কোয়ালিটির প্রোডাক্ট দিই, কোয়ালিটির পরিষেবা দিই, বুঝতে পেরেছেন? আমরা অন্য হাতগুলো বিচার করব, এই জাতকের হাত তিলগুলো সব জায়গাতেই দেখা যাচ্ছে, এটা বাম হাত। আর বৃদ্ধাঙ্গুলটি জাতকের অনেকটা বড়, না বড়, মানে সমস্ত কাজে নিপুণ ব্যক্তি। এখান থেকে কিছু রেখা এইদিকে যাচ্ছে, যদিও সেটা আমরা আলোচনা, শনি কিন্তু প্রত্যেকটা আঙুলেই গর্ত হয়ে আছে। আমরা ওনার জন্মকুষ্টি বিচার করব, সেখান থেকে উত্তর। দেখুন এটা জন্মকুষ্টি, ওনার যদি রাশি দেখি বৃষ রাশি, আর লগ্ন দেখতে পাচ্ছি তুলা লগ্ন। লগ্নে দেখতে পাচ্ছেন আপনি, এখানে আপনার মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে থাকলে কিন্তু এখানে একটু সমস্যা, মাঙ্গলিক যোগ কিন্তু মানে স্পষ্ট বক্তা একদম, এবং মুখের উপরে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, পিঠ পিছনে বলতে একদমই পছন্দ করেন না, এটাই কিন্তু আপনার জীবনে একটু সমস্যা। এটাকে ঠিক করতে হবে। আর স্পষ্ট করে যে যেটা শুনতে চাইছে সেটা বলুন না, আপনি অস্পষ্ট কথা বলতে গিয়ে সবার কাছে অপ্রিয় হয়ে যাবেন, বুঝলেন? সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়, তাই সবার জন্য ভালো হওয়ার চেষ্টা করবেন না, এই পৃথিবীতে ভালো হওয়া অসম্ভব।
তাই সবার কাছে ভালো হতে পারবেন না, কিছু লোকের খারাপ হয়ে থাকুন না, অসুবিধা কী আছে। তাহলে রবি দেখবো আমরা। আর বুধের জায়গাটা যে দগ্ধ বকরি হয়ে আছে, আপনার সারা জীবনের জন্য ভালো একটা জ্যোতিষী লাগবে যার সঙ্গে আপনাকে কনসাল্ট করতে হবে। আমি অনেক এরকম দেখি, লাইফ টাইম পরিষেবা আছে আমাদের, যতদিন আমি বাঁচবো, যতদিন আপনি বাঁচবেন, ততদিন পর্যন্ত পরিষেবা চলবে আমাদের। এরকম যদি পরিষেবা নেন, আমাদের সেই পরিষেবাও আছে, মানে বারবার ভিজিট দিতে হবে না, একবার ভিজিট দেবেন। লাইফে আপনার যতবার যেই সমস্যা হবে আগে থেকে অ্যালার্ট করবো, আগে থেকে জানাতে পারবো। এবং অনেকেই চাই যে এমন এক জ্যোতিষীর পরামর্শ নেবেন, লাইফ টাইম বারবার ভিজিট দিয়ে কথা বলা তো সত্যি কঠিন, ছোটো ছোটো প্রবলেমের জন্য মানুষ জানতেও চায় না। আমাদের কাছে এরকম প্রায় 70 জন আমাদের নিয়েছেন, হ্যাঁ, লাইফ টাইম পরিষেবা, বুঝতে পেরেছেন। তাদের আমরা কী করি, তাদের ডেট অফ বার্থ আমাদের সেভ আছে, সব কিছু আছে, মাসে আমরা একবার আগে জানিয়ে দিই তাদের কি প্রবলেম আছে, দশা চলছে কি, অন্তর্দশা কি, প্রাণদশা ঢুকবে বা কি প্রবলেম হবে, একদম এগুলো কিন্তু সব জানিয়ে দিই। দেখুন আপনার বুধ কিন্তু কর্কট রাশিতে বসে আছে এবং বুধ দগ্ধ বকরি হয়ে আছে এবং 25 ডিগ্রিতে অবস্থান করছে। তার জন্য বুধের যে একটা সুফলটা কিন্তু উনি পাচ্ছেন না। বুধের যে সুফলটা উনি কিন্তু পাচ্ছেন না। তাহলে এই কারণে কিন্তু যত সমস্যা হচ্ছে। চলুন আমরা দেখব যে চন্দ্র গ্রহণ যোগ, রাত্রের পরে গ্রহণ যোগ, একটু নেশাকর দ্রব্য থেকে দূরে থাকবেন। চন্দ্র গ্রহণ যোগ বলা হয়। আর যদি রাহু কেতু দেখা হয় তার শনি ভঙ্গ কাল সর্প যোগ তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন। আমরা জন্মকুষ্ঠিতে খুব বেশি ডিটেল আলোচনা করবো না, কারণ অনেকেই হাত বিচার করা আছে, আমি হাতটা বিচার করলাম। শনির মহাদশা চলছে, দেখুন ঢুকেছে 2010 থেকে 2029 পর্যন্ত, এবং আপনার জীবনে যত সমস্যা কবে থেকে ঢুকলো সেটা আলোচনা করব। দেখুন এই যে মঙ্গল ঢুকে এখন চলছে, তবে আপনার মেনলি যদি প্রবলেম দেখা হয় তাহলে লকডাউন থেকে আপনার কিন্তু জীবনে প্রবলেমটা লক্ষ্য করছি শুক্র থেকে, কারণ শুক্র আপনার খারাপ। আর লাক্সারি লাইফ শুক্রতে আপনার কিন্তু হাতে তিল আছে, শুক্র থেকে এই যে 17 থেকে 20 আপনার জীবনে নেগেটিভ টাইম, লকডাউন থেকে আপনার জীবনে প্রবলেম। তারপরে রবি ঢুকেছে, তারপরে তো চন্দ্র ঢুকেছে, এগুলো তো আপনাকে ভীষণভাবে প্রবলেম ফেলেছে। কিছু কিছু দশা তো খুবই খারাপ আপনাকে ফল দিয়েছে, আপনি জানেন। এই যে চন্দ্র আপনার গ্রহণ থাকার কারণে আপনার যে এই যে প্রবলেম, এই যে 2/12/2021 থেকে 3/7/2000 এটা আপনাকে ক্যান্সারের মতো আপনাকে করেছেন, সেখান থেকেও আপনি বেরিয়ে এসেছেন। তাহলে আপনি বুঝতে পারলেন না আপনার জীবনে চন্দ্র গ্রহণ তো এটা তো আপনাকে বহু রোগে ফেলবে। তাই চন্দ্র চলে গেছে, এরপরে দেখছি আমরা মঙ্গল ঢুকেছে, হ্যাঁ, এরপরে মঙ্গল ঢুকেছে, মঙ্গলও কিন্তু হেলথ ইস্যু করবে। এরপরে আপনার দেখা যাচ্ছে যে রাহু কিন্তু আপনাকে মোটামুটি একটু টেনশন দেবেই। এরপরে বৃহস্পতি ঢোকার পর আপনি একটু হলে ভালো সময় পাবেন, মানে শনি টোটালটাই খারাপ। এবার যদি শনিকেই ভালো করা যায় তাহলে টোটাল টাইমটাই ভালো হয়ে যাবে। খুব সিম্পলভাবে বুঝুন, এই শনিকেই ভালো করে দেবো, শনিকেই পক্ষে করে দেবো, তাহলে আপনার টোটাল সময়টাই তো পক্ষে হয়ে যাবে না। তাহলে এই ব্যাপারটা অনেকে বোঝেন না, বলেন না আমরা শনির বিরুদ্ধে যাব। দেখুন কোনো প্রত্যেকটা গ্রহের বিরুদ্ধে মানে যাওয়া যায়, কিন্তু শনির বিরুদ্ধে যাওয়া যায় না। আপনি যে হাওয়া চলছে সেই হাওয়ার মতো থাকতে হবে না। যেমন ডিসেম্বর মাস প্রচণ্ড ঠান্ডা, তা আপনি বললেন না আমি ঠান্ডাতেও আমি কিন্তু খালি গায়ে ঘুরে বেড়াবো, হবে? আপনাকে সেই সময় শীতের বস্ত্র ধারণ করতে হবে, ঠান্ডাকে এনজয় করতে হবে। তা আমাদের সময় সিচুয়েশান আসবে, সেই সিচুয়েশান অনুযায়ী যে আমরা রিয়্যাক্ট করি, তাহলে কোনো দশাই খারাপ ফল দেয় না। আপনারা জানেন কোনো দশা খারাপ ফল দিবে না যদি আপনি সেই দশার অনুপাতে চলেন। কিন্তু তা না করে যদি মনে করেন না আমি আমার মতো চলবো, আমি শনিদেবকে মানবো না, আমি বৃহস্পতিকে মানবো না, তাহলে তো হবে না। অনেকে বুধ প্রত্যেকটা দশা তার নিজস্ব সত্তা রাখে, তাই সেই দশার অনুপাতে যদি আপনি নিজেকে রাখতে পারেন তাহলে সেই সময়টা ভালো হবে। এবং সেই পতাকা নিতে হবে। ভাবুন আপনি এমন একটা দেশে যাচ্ছেন, এই পশ্চিমবঙ্গে যদি টিএমসির পতাকা কেউ নেওয়া তাহলে ইজি ঘুরবে, বুঝতে পেরেছেন? সব জায়গায় আপনার ছাড় পেয়ে যাবেন। আপনি যেখানে বিজেপি চলছে সেখানে বিজেপির পতাকা নিয়ে চলুন, যেখানে কংগ্রেস চলছে সেখানে কংগ্রেসের পতাকা নিয়ে চলুন, তাহলে কী হবে আপনি ইজি ওয়েতে যেতে পারবেন, বুঝতে পেরেছেন? এখন যদি বলেন না আমি এই দেশে এইটা করবো না এটা করবো, তাহলে আপনাকে ভীষণ প্রবলেম পড়তে হবে। একটা এক্সাম্পল, আমরা কোনো দলকে খারাপ বলছি না, সব দলই ভালো। যেখানে দল মানে এই দশাগুলোকে বলতে পারেন দলের মতো, যেমন এটা ভাবতে পারেন কেউ ধরেন এটা কংগ্রেস, এটা বিজেপি, এটা টিএমসি, এটা সিপিএম, আপনি ভাবতে পারেন সেই দল যখন থাকবে সেই দলের যে প্রভাব সেটা হবে সেই সময়তে থাকবে। মানে আমরা একটা এক্সাম্পল সেট করছি, তা আপনি সেই সময় সেই মতো করে যদি চলেন তাহলে আপনার প্রবলেম হওয়ার কথা নয়। আমরা এক্সাম্পল সেট করলাম, এটার সঙ্গে দলের কোনো জ্যোতিষের সম্পর্ক নেই, তবে বোঝানোর ক্ষেত্রে বোঝালাম। যদি এরকমভাবে বোঝেন যে এটা চলছে তাহলে এর মতো করে চলতে হবে, তাহলে এর নীতি কী, এর আদর্শ কী, কোন ফিল্ডে আমার সাকসেস দেবে, কোন ফিল্ড আমাকে দেবে না, তাই সেই ফিল্ডে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো যদি বুঝে যান তাহলে আশা করি বুঝতে পারবেন। আর যদি কারো বিতর্ক করার ইচ্ছা থাকে তাহলে সকাল 6টা থেকে সকাল 7টার মধ্যে ফোন করবেন, যে কোনো টপিক নিয়ে যে কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। গরিব মানুষের জন্য ওই সময়টা রেখেছি যে সময় আমরা আমাদের কথা বলতে পারবো। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কারণ আমার যে বিষয় আলোচনা করার আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন সকাল 6টা থেকে 7টা। সোম থেকে শুক্র, শনি, রবিবার ফোন করবেন না, এই সময় ব্যস্ত থাকি, ঠিক আছে?
এই যে দেখতে পাচ্ছেন জীবনসঙ্গী কুণ্ডলী, এটাকে বলা হয় জীবনসাথী কুণ্ডলী। এখানেও লগ্নে মাঙ্গলিক দোষ, এটাও কিন্তু নেগেটিভ সাইন, কারণ এখানেও কিন্তু ডিস্টার্ব হচ্ছে, পরিবার নিয়ে একটু সমস্যা থাকবে। সন্তান ভাগ্য সেটাও ঠিক আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করব না। যাই হোক, আপনার হাতের ভিডিও করলাম, ভিডিওটা দেখুন। ভিডিওতে মেনলি প্রবলেম আপনার শনিকে কেন্দ্র করে। এই শনিকে ঠিক করলে আপনার সমস্ত শনিকে ঠিক করতে হবে, আর আপনার লগ্নে যেহেতু আপনি মাঙ্গলিক আছেন ওটাকেও অবশ্যই ঠিক করবেন, ঠিক করতে হবে। আমরা প্রতিকার বলি শুক্রের ক্ষেত্রে আপনার যেটা তিল, সেটা আপনার লাক্সারিয়াস লাইফে কিন্তু অনেক বাধা, মানে খুব কাছের মানুষের একটা নজর দোষ যেটাকে বলা হয়, এটা কিন্তু দুটো তিল আছে, এটা কিন্তু আপনার জীবনে একটা সমস্যা পারলে। আপনি প্রশ্ন করেছেন যে আপনি কি এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে পারবেন, যেটা ফ্ল্যাট নিয়েছেন সেখানে কি রেজিস্ট্রি করতে পারবেন? হ্যাঁ, নিশ্চিত রেজিস্ট্রি করতে পারবেন। আগামী খুব তাড়াতাড়ি আপনার সমস্ত টাকা ম্যানেজ হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, কোনো টেনশন করার কিছু নেই। তবে আপনার হাতে মস্তিষ্ক রেখা ভালো নেই, বুদ্ধির জায়গাটাকে আরও বাড়াতে হবে, যাতে এই পৃথিবীতে লড়াই করে সংগ্রাম করে জয় করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।